এই সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারকে উন্নত চিকিৎসার জন্য কোনো প্রকার চাপ প্রয়োগ করছেন না। আপনারা দেখতে পাচ্ছেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেন চাপ প্রয়োগ করছেন না, এই প্রশ্নটা আপনাদের, এই প্রশ্নটা আমাদেরও আপনাদের মাধ্যমে সমন্বয়কদের কাছে। আপনারা কেন জুলাই যোদ্ধাদের স্বীকৃতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করছেন না? আপনারা কেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করছেন না? আপনারা কেন জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের উন্নত চিকিৎসা, তাদের পুনর্বাসনের জন্য আপনারা রাজপথে বড় আন্দোলনের ডাক দিচ্ছেন না? আমি আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের জুলাই আগস্টের সমন্বয়কদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই, আমি আজকে 9 মাস যাবৎ আপনারা দেখছেন আমি বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলী, আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি, আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে, আমাদের আহত যোদ্ধারা হাসপাতালে পচে পড়ছে, আমাদের আহত যোদ্ধারা ও শহীদ পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আতঙ্কে দিন কাটাচ্ছে। এই কথা আমি আজকে 9.5 মাস যাবৎ বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন প্রোগ্রাম করে, বিভিন্ন সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকারকে জানানোর চেষ্টা করেছি। তারা কোনো কার্যকর ভূমিকা এই পর্যন্ত রাখছে বললা আমার দৃষ্টিতে পড়ে নাই। যদি তারা কার্যকর ভূমিকা নিত তাইলে রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য 5 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করে, আমাদের আহত যোদ্ধা ভাইয়েরা মাইর খা 1 স্তরের ব্যবস্থাও নাই। বিশ্বাস করেন, আমাদের আহত যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে সবাই মুখে বলে নতুন বাংলাদেশ পাইছি, নতুন বাংলাদেশ পাইছি, নতুন বাংলাদেশ পাইছি। কাজের ক্ষেত্রে যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পাইছে তাদের কোনো নিরাপত্তা নাই, তারা হামলার শিকার হইতাছে। খুনি হাসিনার দোসররা নানান জায়গায় পরিকল্পিতভাবে আমাদের আহত যোদ্ধা ভাইদের উপর নানান জায়গায় হামলা করছে। আমার আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে খ্যাতিমান, যার দেশ বিদেশে অসংখ্য সম্মাননা রয়েছে, বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সুস্পষ্টভাবে আমি জুলাই যোদ্ধা হিসেবে, সমগ্র বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই 7 দিনের ভিতরে যদি সমগ্র বাংলাদেশের আহত যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে সুরক্ষা না দেয় তাহলে আমি 10 দিনের ভিতরে আত্মহত্যা করব। আমি সমগ্র বাংলাদেশের জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে